বেশ শোনো বলে দিচ্ছি পড়বে লাগিয়ে দিন এখানে চলো এই দেখো শোনো আমাকে হেল্প করো সঙ্গে হ্যাঁ আমাকে যেন হেল্প করো খানিক তাহলে হবে তাহলে পড়া তো তোমাদেরও বুঝতে সুবিধা হবে আমারও পড়াতে সুবিধা হবে আর তোমরা বুঝতে পারবে ধারকত্ব ইংরেজিতে বলবো ক্যাপাসিটেন্স কি বলবো ক্যাপাসিটেন্স দেখো ঘটনা হচ্ছে মনে করো একটা পরিবাহীতে চার্জ আছে কি চার্জ আছে মনে করো কিউ চার্জ আছে ঠিক আছে আচ্ছা চার্জ দিলে কি হয় তার বিভবটা বৃদ্ধি পায় ঠিক আছে চার্জ দিলে কি হয় বিভবটা বৃদ্ধি পায় তাহলে মনে করো আমি এর বিভব দেবো কখন যদি এর চার্জ আমি কিউ নিয়ে আসি তাহলে বিভব হয়ে গেল ভি যদি আমি চার্জ কিউ নিয়ে আসি এদিকে কনসেন্ট্রেশন দাও যদি চার্জ যদি কিউ নিয়ে আসি তাহলে বিভব হবে কত বলো ভি এবার আমি বলতে চাইছি যে কিউ চার্জ দিলে ভি হয় এর পোটেনশিয়াল ডিফারেন্স কত হয় ভি হয় কিউ চার্জ দিলে পোটেনশিয়াল ডিফারেন্স হয় ভি আমি এবার বললাম এখন আমি এর পোটেনশিয়ালটা আমি 1 ইউনিট বাড়াতে চাইছি 1 ইউনিট কী করতে চাইছি বলো ইনক্রিজ করতে চাইছি বাড়াতে চাইছি 1 ইউনিট বাড়াতে চাইছি একক বাড়াতে চাইছি তাহলে একক বিভব বৃদ্ধির জন্য আমাকে কি লাগবে আধান লাগবে চার্জ দিতে হবে তাই আমি যখনই আমি ইউনিট পোটেনশিয়াল আমি যখন দেবো যখন আমি এটা বাড়ানোর চেষ্টা করব আমি চাইছি যে আমার এই বিভবটা আমার পোটেনশিয়ালটা যাতে আমার একক বাড়ে ইউনিট বাড়ে তাহলে আমাকে কি দিতে হবে কি আনতে হবে আমাকে চার্জ আনতে হবে এনে দিতে হবে চার্জ তাহলে আমি বলতে পারি সি সমান কিউ বাই ভি অর্থাৎ একক বিভব বৃদ্ধির জন্য যে আধান লাগে বোঝা গেল একক বিভব বৃদ্ধির জন্য যে আধান লাগে তাকেই বলে ধারকত্ব ক্লিয়ার হলো একক বিভব বৃদ্ধির জন্য যে আধান লাগে তাকে বলে ধারকত্ব এবার কোশ্চেন হচ্ছে যে এর একক কি তাকাও এর একক কি করবো বলো এর একক কি হবে আধানের একক কি জানি আমরা আধানের একক কি কুলম আর এর একক কি সেভাবে করতে পারি অথবা ডাইরেক্ট বলতে পারি এর সিজিএস হয় স্ট্যাট ফ্যারাড কি হয় বলো স্ট্যাট ফ্যারাড আর এসআইতে কি হয় বলো ফ্যারাড হবে সিজিএস হয় স্ট্যাট ফ্যারাড এসআইতে হয় ফ্যারাড এখানে একটা সম্পর্ক মনে রেখো যদি তোমার অঙ্কতে মাইক্রো ফ্যারাড দেওয়া থাকে তাহলে একে ফ্যারাড করতে গেলে মনে রাখবে 10⁻⁻6 গুণ করতে হয় তাহলে এখানে ফ্যারাড হয়ে যায় বুঝতে পারলে তাহলে 1 মাইক্রো ফ্যারাড সমান কত ফ্যারাড 10⁻⁻6 ফ্যারাড কোনো ডাউট এটুকুর মধ্যে আগে বলো বুঝতে না পারলে বলবে কোনো ডাউট আছে এটুকুর মধ্যে স্টার্টিংটা আমি বিভবটা বাড়াতে চাইছি একক তাহলে একক বিভব যদি বাড়াতে চাই তাহলে আমি ভিকে কী করতে হবে 1 করতে হবে তাহলে ভি 1 হয়ে গেলে সি সমান কী হয়ে গেল কিউ হয়ে গেল তাহলে একক বিভব বাড়াতে যে আধান লাগে সেটাই আমার ধারকত্ব বোঝা গেল এবার ব্যাপার হচ্ছে ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটুকুর মধ্যে ক্লিয়ার তো কোনো ডাউট নাই ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো 1 নাম্বার নির্ভর করবে পরিবাহী ক্ষেত্রফলের উপর কার উপরে ক্ষেত্রফল যার ক্ষেত্রফল যত বেশি সেখানে আধান জমে থাকার ক্ষমতা তত বেশি তাহলে তার ধারকত্ব তত বেশি হ্যাঁ কি না আর একটা হয় কোনো একটা পরিবাহী আছে পজিটিভ আধানে আহিত আমি এখানে একটা অন্য কোনো আমি পরিবাহীকে নিয়ে এলাম যে নাকি মাইনাস আধানে আহিত তাহলে এর জন্য এর মধ্যে কি ঘটবে টার্মটা কি ছিল ফার্স্ট হাফটাতে কি ঘটবে আবেশ ঘটবে তাহলে আবেশের জন্য এখানে অটোমেটিক আবার কি বেড়ে যাবে পজিটিভ বেড়ে গেল তাহলে কাছাকাছি লক্ষ্য রাখতে হবে যে কোনো রকম যেন আমার কোনো পরিবাহী না থাকে আহিত পরিবাহী না থাকে বা থাকে যদি বাড়াতে চাই তাহলে রাখতে হবে আর যদি বাড়াতে না চাই যদি একই রাখতে চাই তাহলে যাতে না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে তাহলে 2 নাম্বার হচ্ছে প্রেজেন্স অফ কী বলবো মানে তোমার কাছাকাছি পরিবাহীর উপস্থিতি ঠিক আছে প্রেজেন্স অফ নিয়ারেস্ট মানে কি বলবো চার্জড কন্ডাক্টর ঠিক আছে তাহলে কি বলবো এখানে যে কাছাকাছি কোনো আহিত পরিবাহীর উপর আর একটা হয় তোমার কি বলো তো পরিবাহী লিখে দিলাম এখানে আর একটা হয় মাধ্যম কি হয় বলো কোন মাধ্যমে আছে তার উপরও নির্ভর করছে কোন মাধ্যমে আছে সেটার উপরও কিন্তু তোমার এটা নির্ভর করছে হ্যাঁ এখানে ক্যাপাসিটেন্সের নিট চার্জের কোনো ব্যাপার নেই তখন আমরা তো আধান এনে বিভব বাড়াচ্ছি এখানে এখন তুমি যেটা বলছো সেটা নয় এটা এখন ঠিক আছে এটা হচ্ছে আমরা শুধু আধান আনছি কী জন্য আধান আনছি 1 একক বিভব বাড়াবো এখানে নিট চার্জের তো কোনো গল্প নাই নিট চার্জ কেন 0 হবে আমি কিউটা 0 বলে দিতে পারবো ভট করে তা তুমি কোথায় নিট চার্জ 0 করবে বলো কোনো কোশ্চেন না কোনো ব্যাপার নাই এখানে এই ক্লিয়ার হলো বুঝতে পেরেছ বোঝা গেছে ক্লিয়ার হয়েছে বেশ এটা গেল আমাদের কী বলতো ধারকত্বের ব্যাপার স্যাপার এইবার যাব কি দিয়েছিলাম হ্যাঁ
একটা গোলীয় পরিবাহী আছে, মনে করো একটা গোলীয় পরিবাহী আছে, কত আধান আছে, সেখানে নাকি কিউ আধানে দেওয়া আছে, ঠিক আছে, সেখানে নাকি তোমার মনে করো এখানে মনে করো কিউ আধান দেওয়া আছে, ঠিক আছে, ভেতরে কিউ আধান আছে, এর ব্যাসার্ধ কত মনে করো আর, ব্যাসার্ধ কত আর, বা এরকম ভাবতে পারো যে বাইরে কিউ আধান আছে, ব্যাসার্ধ আর, দুটোই ভাবতে পারো, কোনো সমস্যা কিছু না। তাহলে আমরা বলতে পারি যে এই ও বিন্দু থেকে এ বিন্দুতে আমরা বার করবো কি এর ধারকত্ব কত, এই গোলকটার ধারকত্ব কত। আবার বলছি ভালো করে শোনো, মন দিয়ে শোনো, কিউ আধান দেওয়া আছে, গোলকটাকে আহিত করা আছে, সে ওপরেই হোক আর ভেতরেই হোক, যেখানেও কিউ আধান আছে, ওপরেও থাকতে পারে স্যার, কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি কি, আচ্ছা ফাঁপা খোলকের ভিতরে বিভব কি শূন্য হতে পারে, হ্যাঁ কি না, উত্তরটা কি হবে, হ্যাঁ আধান তো থাকে না, তাহলে কি শূন্য হতে পারে, হ্যাঁ আমি প্রশ্নটা হচ্ছে যে বিভব কত হয়, মানে বিভবটা কি হয়, শূন্য হয় না হয় না, যদি শূন্য হয় বেশ, কেন হয়, আর যদি শূন্য না হয় তাহলে কি হয়, ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকে না, তার মানে আমার বিভবটা হয় ধ্রুবক। মনে পড়ছে বিভবের সময় করলে যে এরকম গ্রাফ করলে না, ধ্রুবক রেখেছিলাম না প্রথমে, এই পরিবাহীর মধ্যে ধ্রুবক রেখেছিলাম না, তারপরে কমতে লাগলো আস্তে আস্তে, তাহলে আর তড়িৎ ক্ষেত্রে কী করেছিলাম, এইটা ছিল না, ডাইরেক্ট এটা মানে কি ছিল, জিরো ছিল, মনে পড়লো, এগুলোকে মনে করো, বলে কিন্তু হবে না, ঠিক আছে, বেশ। তাহলে ঘটনা হচ্ছে আমার আর দূরে কথা লয়, এদিকে তাকাও, বোঝো বোঝো ভালো করে, আর দূরে আমার বিভবটা কত হয়, এইটাকে বের করবো, বিভব কত হয় বলো, ভিটা কত হয় আমার বলো, ভিটা কত হবে, ভি সমান আমি কি বলতে পারি, কে কিউ বাই আর, ভেরি গুড, কে কিউ বাই আর, আর যদি ফিল বার করতে বলে তাহলে কি বলবো, কে কিউ বাই আর স্কোয়ার, এটা ভুলো না জানো, এটা ভুলে গেলে বিপদ হয়ে যাবে, তাহলে ভি সমান কে কিউ বাই আর, ক্লিয়ার, তাহলে ভি সমান যদি কে কিউ বাই আর হয়, তাহলে আমি এখন কি বার করতে চাইছি, সি বার করতে চাইছি, সি মানে কি হয় বলো, কিউ বাই ভি, কিউ বাই ভি, তাহলে আমি এখানে করলাম কিউটা কিউ রেখে দিলাম, আর ভিটা কত হলো, কে কিউ ডিভাইডেড বাই আর, আচ্ছা কে কে কেটে গেল, কিউ কিউ কেটে গেল, তাহলে আমি কি পেয়ে গেলাম বলো, আর বাই কে, আচ্ছা 1/k এর মান ভ্যালু কত, 4 পাই এপসাইলন নট, কি বোঝা গেল না, গেল না, বুঝতে না পারলে বলবে, বুঝতে পারলে ঠিক তো, না বুঝলে বলবে, ক্লিয়ার হয়েছে। কিন্তু যদি এসআই হয়, এটা যদি যদি সিজিএসে বলি কত হয় বলো, সি সমান কত, এ ভ্যালুটা কত হয়ে যাবে, 1, এদিকে 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 কনসেন্ট্রেশন করো, সি সমান কত হবে বলো, আর, সি সমান আর, আর এটা কত হলো, সি সমান 4 পাই এপসাইলন নট আর। এই ধারকত্ব চ্যাপ্টারতে একটা জিনিস লজিক মনে রাখবে, আমরা সবসময় কি করবো বলো তো, আমরা এখানে সবসময় চেষ্টা করব এর ব্যাসার্ধ দিলে সেটাকে সিজিএসে করার, কারণ তার ব্যাসার্ধ পেয়ে গেলে আমরা তার কি পেয়ে যাব, ক্যাপাসিটেন্স পেয়ে যাব, তার ধারকত্ব পেয়ে যাব। মনে করো তার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, মানে তার ধারকত্ব কত হবে, 5 সেন্টিমিটার, বাহ, ধারকত্বের সিজিএস একক কি ছিল, আর যদি বলে যে কোনো একটা একটা গোলকের ব্যাসার্ধ 5 মিটার, তা তোমাকে বলতে হবে তার ধারকত্ব না 1/9 × 10⁹ ইন্টু 5 হয়, এটা বলতে পারো, অথবা বলো কিছু বলছো, হ্যাঁ ফ্যারাড, তার অথবা এটাকে বলবো 500 স্ট্যাট ফ্যারাড, কেন, কারণ 5 মিটার সমান 500 সেন্টিমিটার, বোঝা গেল, আমি বলতেই পারি। তাহলে আমরা সবসময় সিজিএস করে নিয়ে কাজটা করাটা বেটার হবে। এইটুকুর মধ্যে কোনো রকম কোশ্চেন আছে বা ডাউট আছে নাকি, আগে বলো আমাকে, নাই তো লিখে নাও, এটা গ্রুপে দেবো তোমাদের, এটা এগুলো ছাড়বো না, এগুলো তাহলে ইউটিউব ছাড়বো ভাবছি নাকি, এগুলো ইউটিউবের জন্য আলাদা করে ক্লাস করবো না, আমার ভাইরাল হওয়ার দরকার নাই, তোমাদের কাছে ভাইরাল হলে হলো, ঠিক আছে, তোমাদের রেজাল্টটা যদি ভালো আসে তাহলে আমি ভাইরাল হয়ে যাবো অটোমেটিক্যালি, ঠিক আছে, আমার এই ইউটিউবে ভিডিও করে ভাইরাল হয়ে ওইগুলো লাভ নাই আমার কিছু, পয়সা অটোমেটিক আ যায়গা।
বেশ, দেখো এটা হলো। আচ্ছা আচ্ছা, বোঝো আগে, আগে বোঝো, আমি সময় দিলাম বুঝতে, দাঁড়াও। আচ্ছা চুপ করো, নেক্সট বলছি। হ্যাঁ ছোট কই তাকাও। আচ্ছা শোনো কি বলছে। পরের ঘটনাটা হচ্ছে, মনে করো একটা পরিবাহীতে আমি এর ভি বিভব করতে চাইছি। এদিকে দেখাও, আমি এর ভি বিভব করতে চাইছি। তার জন্য আমাকে কত চার্জ নিয়ে আসতে হবে বলো? কিউ চার্জ নিয়ে আসতে হবে। আচ্ছা আমি বলো কোনো একটা বালতি নিয়ে জল ভরছি, আমি কিন্তু একবারে কি ফুল করতে পারবো? ফুল করে দেবো? পারবো না, অল্প 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 করে ফুল হবে। বা আমি যদি খালি করতে চাই তো বালতিকে ধরো উপর করে দাও, তাতেও কিন্তু সে একসঙ্গে খালি হবে না, ওই অল্প অল্প করেই হবে। কিন্তু সেটা সেকেন্ড টাইম ফ্র্যাকশনেও যদি খালি হয়, সে সেকেন্ড টাকা দেখো তুমি 1000 ভাগ করে দেখো, সে অল্প অল্প করেই হয়েছে। বোঝা গেছে? এইবার ঘটনা হচ্ছে, আমি মনে করো প্রথমে তো কোনো চার্জ দিইনি, এইদিকে দেখাও, প্রথমে তো কোনো চার্জ দিইনি, তাহলে প্রথমে বিভব কত ছিল? প্রাথমিক বিভব কত ছিল বলো? প্রাথমিক বিভব কত ছিল? 0। অন্তিম বিভব কত দাঁড়িয়েছে? ভি। এইসব কেসে মনে রাখবে, যদি প্রাথমিক 0 আর অন্তিমে কিছু থাকে, সেসব কেসে কিন্তু কী করতে হয় আমাদেরকে? তাদের গড় বিভব নিতে হয়। কি নিতে হয়? গড় বিভব কত হবে? 0 + v/2। হ্যাঁ কি না? 0 + v/2। এইবার ঘটনা হচ্ছে, আমি যে গড় বিভব বের করলাম, কি বের করলাম বলো? গড় বিভব বের করলাম। এইবার গড় বিভব হলো। আচ্ছা আমরা বার করবো কত কাজ। আচ্ছা আমি যে কিউ চার্জটাকে আনছি হাতে করে নিয়ে আমি তো কাজ করছি, তাহলে এই কাজটা আমার শক্তি লস হচ্ছে। সে শক্তিটা কোথায় গেল? চার্জের মধ্যে চলে গেল। কি হিসেবে গেল? স্থিতিশক্তি হিসেবে গেল। তাহলে কার্য মানেই তো স্থিতিশক্তি। আমি একটা বস্তুকে ধরো নিচে তো পড়েছিল, উপরে তুললাম, আমি তো কষ্ট করলাম, তাহলে আমার শক্তিটা কোথায় লস করলাম? ওই বস্তুর মধ্যে স্থিতিশক্তি থেকে গেল। তাহলে কার্য মানে আমরা কি জানি বলো এখানে? ডাব্লু সমান কিউ ভি। ডাব্লু সমান কিউ ভি। তাহলে এখানে কি তাহলে বল ইন্টু সরণ বলো না, এটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছি। তাহলে আমরা বলবো কি বলো? গড় বিভব। মানে এখানে হয়ে যাবে তোমার গড় বিভব গণিত আধান। আচ্ছা গড় বিভবটা কত বটে বলো? v/2। আর এটা কত আছে? কিউ। তাহলে কত হয়ে গেল? হাফ কিউ ভি। তাহলে কার্য কত পেলাম বলো? হাফ কিউ ভি। এটাই আমার স্থিতিশক্তি, এটাই আমার স্থিতিশক্তি। এটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করতে পারি। দেখো এটা যে একটা ফর্মেট, এটা একটা তার ফর্ম, ভালো করে বোঝো আগে তারপর টুকবে। এটা একটা ফর্ম। তারপরে হচ্ছে, আচ্ছা আমরা ধরো তো কিউ সমান কি জানি গো? আচ্ছা আমরা প্রথমে বলেছিলাম সি সমান হয় কত বলো? চ্যাপ্টারের প্রথমে কিউ/ভি। তাহলে কিউ সমান কত বলো? সি ভি। তাহলে আমরা যদি এখানে এখন কিউ সমান সি ভি বসাই, তাহলে আমাদের ডাব্লুটা বা ইউটা কত হয়ে যায় বলো? হাফ সি ভি স্কোয়ার। আবার একটা ফর্মেট বেরিয়ে এলো কার্য বা শক্তির। দাঁড়াও এখনও আছে। তাহলে একটা কিউ সমান সি ভি বসিয়ে করলাম, আর একটা আমি করতে চাইছি ভি সমান যদি আমরা বলি কিউ/সি, তাহলে আমাদের ডাব্লু সমান ইউ সমান কত হবে? হাফ, এখানে বসাও, এখানটাতে করছি, হ্যাঁ এটা থেকে এটা এসেছে, এটা থেকে এটা করছি, হাফ কিউ এর জায়গায় কী বসাও? ভি এর জায়গায় কিউ/সি, মানে কিউ²/সি। ভেরি গুড। এই একটা ফর্মেট, এটাকে আমরা নাম দিলাম বলো 3 নাম্বার ফর্মেট। কোনো ডাউট? এইবার কী হয়, অঙ্ক কী দেবে? একটা স্থিতিশক্তি বার করতে দিয়েছে, হয়তো তোমাকে আধান বলে দিল, ধারকত্ব বলে দিল, তখন তুমি কি করবে? এই সেগুলো ভাবতে যাবে এত কিছু? ডাইরেক্ট তুমি যদি এটা মনে থাকে টক করে বসিয়ে দেবে, অঙ্ক হয়ে যাবে। যদি তোমাকে ধারকত্ব আর বিভব বলে দেয়, তুমি এটা বলে দাও, বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। যদি তোমাকে আধান আর বিভব বলে দেয়, তুমি এটা বসা, অঙ্ক হয়ে যাবে। আর না, আর যদি তুমি ভুলে গেছো যে কোনো একটা মনে আছে তো, আর এটা তো মনে থাকবেই, এটা থেকে তুমি বের করে নিতে পারবে, এটা থেকে তাহলে এইভাবে করাটা তুমি যে শিখে নিলে, এটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। কোনোটা ভুলে গেছো, এখানে একটা থেকেই তো বেরিয়ে এলো সব, একটা মনে রাখলেই সবগুলো আসবে। তুমি এগুলো তো যে কোনো জায়গাতে বসাও, দেখো এখানে যদি কিউ এর জায়গাতে সিবি বসাও, দেখো একটা কোনো না কোনো ফর্ম্যাট চলে আসবে। বুঝতে পারলে? এটা হচ্ছে ঘটনা। বুঝতে পারলে? না বুঝলে বলবে, সব মাথা লড়াবে না। বোঝা গেছে? বুঝেছ? করে নাও। ওটা পরে করছি, দাঁড়া আগে একটু কমপ্লিট করে নি, লাস্টে করছি, ঠিক আছে? আচ্ছা তাকাও এবার,
এদিকে দেখো তো, মনে করো এইদিকে তাকাও, এই দুটো পরিবাহী আছে, একটা নাম হচ্ছে এ আর একটা নাম হচ্ছে বি, ঠিক আছে? একজনকে আমি কিউ চার্জ দিয়েছি, একজনকে কত চার্জ দিয়েছি বলো? কিউ চার্জ দেওয়া হয়েছে, দিয়ে একটা তার দিয়ে যোগ করে দিয়েছি, তার এই দুটো পরিবাহীকে তার দিয়ে যোগ করে দিয়েছি, দিয়ে তার চার্জটা শেয়ার করে নিয়েছে, দিয়ে এর মধ্যে চলে এসেছে Q1 আর এর মধ্যে চলে এসেছে কত বলো? Q2। তাহলে আমি বলতে পারি কিউ সমান কত হবে বলো তো? Q1 প্লাস Q2। কোনো ডাউট? কোন ডাউট? কিউ ছিল, দুটো ইয়েকে অ্যাটাচে রেখে দিয়েছে একটা তার দিয়ে, এর মধ্যে Q1 হয়ে গেছে চার্জ, এর মধ্যে Q2 চার্জ হয়ে গেছে। না হতে পারে, হ্যাঁ ধরে আপাতত ধরে নিচ্ছি আমরা একটা, মানে কি বলবো, একটা আদর্শ ইকুয়েশন ধরে চলবো, যে সমানও হতে পারে, যে টাচ করে তো সমান হয়ে যায় না নর্মালি, কিন্তু আমরা ওইভাবে ধরবো না জিনিসটাকে, আমরা একটা আদর্শ হিসেবে ধরছি যে যদি আলাদা হয় কোনো কারণে, ঠিক আছে, তাহলে কি হতে পারে, ঠিক আছে? দেখো সে হতেই পারে, কিন্তু আমরা Q1 Q2 ধরে করছি। দেখো তাহলে বলো আমরা এখন এই কী বার করবো বলো তো? ভিটা বার করবো। আচ্ছা ভি মানে কি বলো তো? আচ্ছা এর ক্যাপাসিটি মনে করো C1 আর C2, তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই আলাদাই হবে, ঠিক আছে? তাহলে ভি সমান কী বলো তো? C1 আর C2। তাহলে আমি বলতে পারি ভি সমান কী হবে বলো? প্রথমটার জন্য Q1/C1, দ্বিতীয়টার জন্য কথা হবে বলো তো? Q2/C2 আছে, দুটোই তো সমান হবে এবং দুজনের বিভব পার্থক্য তো একটাই হবে ভি, যেহেতু তারা অ্যাটাচ হয়ে গেছে। এখন কোনো ডাউট? দাঁড়া বলছি, এটা তো যাবো, এটা তো হয়েছে, আমি তো এক্সট্রা কোনো চার্জ দিই নাই, আমার কিউ চার্জটাই তো দুভাগে ভাগ হয়ে গেছে। এখন তাতে সমান হোক আলাদা হোক যা হবে হোক, সমান মানে যোগ করলে তো কিউকে পাবো, হ্যাঁ কি না বলো? আমি Q1 Q2 ধরেছি, সমস্যা কি? তাহলে আমি বলো ভি সমান তো Q1/C1, এটা তো আমার সূত্র অনুযায়ী এর জন্য, বি এর জন্য, কিন্তু ভি তো দুজনের ক্ষেত্রে এক, তাহলে ভিটা তো সেম হবেই। সমান করলাম, এবার যোগ ভাগ প্রক্রিয়া বলো না, Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। কোনো ডাউট? কোনো ডাউট? তাহলে আমি Q1 প্লাস Q2 জায়গায় বলছি কিউ, আর এটা C1 প্লাস C2 হয়ে গেল। কোনো কোশ্চেন? Q1 প্লাস Q2 জায়গায় কিউ বসিয়ে দিলাম, বলো কোনটা? কিসে কিসে? Q1 মাইনাস Q2, Q মাইনাস Q2 মানে বুঝলাম না।